শিক্ষক ও সাংবাদিক শাহেদ কামালের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে আনা হয়েছে শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। প্রভা, শাহেদ কামালের মরদেহ তো এই মুহূর্তে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে আছে, তো কি জানাবেন আমাদের এই ব্যাপারে আপনি এখন? সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সাংবাদিক এবং শিক্ষক শ্রদ্ধেয় শাহেদ কামালের মরদেহ কিন্তু এখানে রাখা হয়েছে, এবং গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীরা সহ এখানকার যারা অ্যালামনাই আছেন এবং শিক্ষকেরা আছেন এবং তার পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে তারা এই বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু তারা শ্রদ্ধা জানাচ্ছেন, এবং তাদের যেই স্মৃতিচারণ তাকে নিয়ে সেগুলো কিন্তু তারা আমাদের সঙ্গে ভাগ করেছেন। এবং রুমিতা, আপনি জানেন যে গতকাল সন্ধ্যায় শিক্ষক এবং সাংবাদিক শাহেদ কামাল তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন বার্ধক্যজনিত কারণে এবং অন্যান্য অসুস্থতায়। এবং তিনি যে সুফিয়া কামালের সন্তান, তার স্বাক্ষর কিন্তু তিনি তার কর্মজীবনে এবং তার যে ব্যক্তি জীবন সেখানেও কিন্তু তিনি রেখে গেছেন। তার সহকর্মীরা এবং তার যারা বন্ধু আত্মীয় স্বজনরা রয়েছেন এখানে, তারা কিন্তু এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকতা বিভাগের যেসব শিক্ষকেরা আছেন, অধ্যাপকেরা আছেন, তারা কিন্তু এসেছেন এখানে তাকে শ্রদ্ধা জানাতে শেষবারের মতন। এবং রুমিতা, আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে এখানে কিন্তু বাদ জোহর তার আরেকটি নামাজের জানাজা অনুষ্ঠিত হবে, এবং তারপরে তাকে নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে শ্রদ্ধা জানানোর পরে আজিমপুর কবরস্থানে কবি সুফিয়া কামাল অর্থাৎ তার মায়ের কবরের পাশে কিন্তু তাকে দাফন করা হবে, এমনটাই কিন্তু তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। রুমিতা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ দুপুর থেকেই তার যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, সহকর্মীরা রয়েছেন, তারা কিন্তু আসছেন এবং এখনও কিন্তু চলমান রয়েছে। এবং রুমিতা, পরবর্তী খবরে নিশ্চয়ই যুক্ত হব এবং জানানোর চেষ্টা করব সবশেষ খবর।